কি কইছস তোমার আই কি কইছস তোর একটা কথা কই তুই কালকের মধ্যে তোর বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা নিয়ে তোর লাভ আমি এই বাড়ি থেকে এক পাউন্ডের মূল্য আমার মেয়েরে না নিয়া কিছু টাকা দাও টাকা দাও মানে আমি টাকা দিব কই থেকে টাকা লই কি বইয়ে রইছি আমার কাছে বস্তা দিয়ে রাখছো প্রেম করে বিয়া করছস ভালোবাসা বিয়া করছস আমার তো জিজ্ঞেস নাই আমার কথা মত যদি আমার ভাইয়ের মেয়েটারে বিয়া করতি হ্যাঁ কারি কারি টাকা পাইতি বস্তা বন্ধে টাকা থাকতো বিছনার উপরে ঘুমাইতে পারতি টাকা বিছাইয়া কি করছস ফকিন্নির মাইয়ারে বিয়া করছস এখন চা তো শ্বশুরের কাছে টাকা চা যায় তো লাভ নাই কই থেকে নিব ফকিরের বাচ্চা তো হাইটা খায় মাইজা খায় গ্রামে গ্রামে আম্মা আপনি এগুলো কি করতেছেন মুখে একটু লাগাম দেন বয়স হচ্ছে না আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদেরও একটা মান সম্মান আছে সেটা আপনি খুব ভালো মতো জানেন আমার বাপ একটা স্কুলের টিচার আর আপনাদের মুখটা একটু কমাইলেই তো হয় তাহলে তো এত টাকা লাগে না খাওয়ানোর জন্য বিয়ার সময় আমার বাপ যথেষ্ট টাকা দিচ্ছে তাই না যতটুকু দেওয়ার কথা ছিল ঠিক ততটুকুই দিছে এখন আবার কিসের টাকা আপনি আপনার পোলারে কইতে পারেন না মুখটা একটু কমাইতে মুখটা একটু কমাইলেই তো টাকা লাগে না আলম তোর সামনে তোর বউ আমারে অপমান করতেছে গালিগালাজ করতেছে আর তুই চাইয়া রইছো আমার বাবা আমার ভিসা দিয়ে বাড়িতে আমার মাথার মধ্যে আল্লাহ কইরা আমি কি শুনতেছি আমার পোলার বউ আমার অপমান করতেছে পোলার সামনে অপমানের কথা কইতেছেন আপনি আমারে না আপনাকে তো সত্যি কথাটাও কম যায় না সত্যি কথা কইলেই তো অপমান হয়ে যায় বাবা আমার মেয়েরে দেখতে আইছো কেমন দেখলা খুব খারাপ না তো অবস্থা স্যার এই আপনি কার সাথে মেয়েরে বিয়ে দিলেন হয়তো আপনার মেয়েরে কষাইয়ের মতো পিটাইছে এই ক্ষত সারতে একটু সময় লাগবে আলম কি হইছে চিন্তা করেন কেন জ্ঞান সাহেব আপনি তো আমার সবকিছু জানেনই যাই না শুনেই তো আপনার পোলারে আমার মেয়ের সাথে বিয়েটা দিচ্ছেন আমার আর্থিক অবস্থা তো আপনি বুঝছেন আমি কোনো মতো মাস্টারি জীবনযাপন করি মাস্টারি করে যা পাই তাতে আমার খায়া পয়া কোনোভাবে দিন যায় আমার তো জমানো কোনো টাকা নাই অতিরিক্ত কোনো টাকা নাই যে আপনার পোলারে দিব আপনি কেন জ্ঞানের মশাল জ্বালাইতে আসছেন আপনার তো মানুষ না পশু না পশু চাও আপনারা খারাপ আপনার কত বড় সাহস আপনি আমার বাড়িতে দাঁড়াইয়া আমারে পশু কইতেছেন আপনারা সম্মান করতেছি এটা কি আপনি মাথায় উঠে গেছেন বাড়ি থেকে বাইরে হতেছি নাহলে কিন্তু আমি গায়ে হাত করবো আমার আলে আরে কেন আমি চলে যেতেছি দিছেবেন কিসের আলোয়া কিসের আলোয়া দাদু ভাই নানা ভাই কোথায় নানা ভাই আমার ডাকছে দাদু ভাই তুমি স্বপ্ন দেখছো তোমার নানা ভাই তো আসে নাই আরে আইতাছি তো খবর কর ওইদিকের খবর কি ওদিকের খবর বাদ দে ঘটনা তো ঘটে গেছে আমার না আপনি আলেয়া এ তো মায়ের ডুপ্লিকেট ডাইনির মতো কথা কয় আরে ফুপু আমার কথা বাদ দাও তো আগে তুমি আমার কও তুমি আমার এরকম করে কতদিন ঘুরাইবা এদিকে আমার বয়স বাড়তেছে 6টা বছর ধরে ঘুরাইতেছে কবে আমার বিয়া করবা তোমার পোলার লগে আমার টাকা দরকার টাকা আমি টাকার জন্য সবকিছু করতে পারি আমার স্বাস্থ্য ভাই সে হলো এই এলাকা জমিদারের মতো ওই যে এদের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত সবে তো আমার ভাইয়ের হ্যাঁ তার একমাত্র মাইয়া মৃত্যু ছেড়ে বিয়া করলে টাকা পয়সা বলবো না তুই হলি এই এলাকার সেকেন্ড জমিদার চিন্তার কোনো কারণ নেই আব্বা ওরা আমার আলিয়ারে দিল না না ওরা মানুষ তো অমানুষ আব্বা ওরা কি তোমার গায়ে হাত তুলছে আল্লাহ তুমি আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও নয়তো আমার খুব কষ্ট হচ্ছে আরে আমার কাছে দিয়া দেন ওরে না নিয়ে গেলে আমার মেয়েটা পাগল হয়ে যাবো মরে যাবো মা মরে সাফ হয়ে যাক পথের কাটা দূর হয়ে যাক তোর মাইয়া 1 মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে বাইরো নাহলে গরু চুরুর অপবাদ দিয়া আমি অনচিল্লা চিল্লি করমু গ্রামের মানুষ জড়ো করমু গ্রামের মানুষ আইয়া গরু চুর কইয়া তোরে এমন পিলেন পিটাইবো এমন কিলাইবো মাইরেও ফেলতে পারে কিছু নেই এই গলা বাইরে আজকে তুই মুশস করে হ্যাঁ কামাই যাইবো বারে ফাড়ায় মনে লাগছে এটা কেমন ব্যবহার করছ বাবা কার মারতেছো মা তো কেন মারতেছে তোমার বেচা দিব চুরি করে নিয়ে বেচা দিব তুই হবে বাপ কই হচ্ছিস তুমি গুলো তোমার মাথা ঠিক আছে কই যাস তুই আমি আমার মেয়ের কাছে যাই ওদিকে ওইদিকে যাবো আমি আমার মেয়ের কাছে যাবো আল্লাহ দোহাই লাগে তোরে যাইতে কইছ ওইদিকে যা আপনি তো আমার কথাটা শুনেন আমার মেয়েটাকে আমার কাছে ফেরত দেন আল্লাহর দোহাই লাগে শ্বশুরে তোমার বউর ইচ্ছা মতো বিদাইছো যৌতুকের জন্য প্রেসার দিছো তোমার শ্বশুর আর তোমার বউ কিন্তু নারী নির্যাতনের মামলা করবে সকালবেলা আমার কাছে আইছিল চাচি আপনারা বলে যৌতুকের টাকার জন্য আপনার বলার বউরে আপনারা মায় বুতে মিল্লা খুব পিটাইছেন আলম কাজটা ঠিক করো না এখনো সময় আছে সব মিটায় বউডারে লয়ে আইও দুনিয়া এত সোজা না আমগো নামে মামলা করবো কি যৌতুক টাকা হাওলা চাইছি পোলা ব্যবসা করবো এই জন্য আমি আমার বাড়ি থেকে টাকা আনছি না বাপের বাড়ি থেকে টাকা আনছি না আমার পোলা লাগা যৌতুক হইব কেন চাচি আমারে বুঝাইতে আইছেন না আমার গোষ্ঠীতে 3-3বার মেম্বারি করছে আমার দাদাই করছে আমার বাবাই করছে এখন আমি করতেছি ঠিক না শোনেন চাচি কইলে বুঝতে পারি যে কলিকাতা এখনো সময় আছে তাড়াতাড়ি মিটান নারী নির্যাতনের মামলা আলম জামিন কিন্তু পাইবে না বুঝছো চাচি নারী নির্যাতনের মামলায় কিন্তু জামিন হয় না জেলে পুচ্চা মরতে হইব
বুঝছেন চাচি? আলম, তোমার শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ, মাস্টার মানুষ, এলাকার পুরা সমাজ তার পক্ষে। আপনাদের পক্ষে চাচি একটা লোক নাই। আমি শেষবারের মতো বইলা দিতেছি, 2 দিন সময় দিলাম, এর মধ্যে চাচি এটা সব ঠিক করে ফেলেন। আলম, তুমি আমার নির্বাচনে ছিলা ভাই, মায়া লাগছে, আইসি। শোনো, 2 দিনের সময় দিলাম, পরে কিন্তু সময় পাইবে না। আমি কিন্তু তোমাদের পাশে থাকতে পারবো না। ব্যবসা করার লেগে করে টাকা চাইছি, আর সে কি করতেছে? মানুষের কাছে কইয়া বেড়াইতেছে, মেম্বার পাঠাইছে, আমরা নাকি যৌতুক চাইছি। কি মনে করছে আমি যে কত খারাপ, কত দামে কত সাল বুঝাতে পারি, এটা তোর শ্বশুর কিন্তু জানে না। হ্যাঁ, সোজা দেখাই দিবি। মা, আমার মনে হয় কি যেটা হয়েছে না হয়েছে মিলে ভুলে যাইয়া সাদের লই কি বাবা তুমি না বলছিলে আম্মুরা আনতে যাবা, যাও না আম্মুরা আনতে। অনেক অতদিন হয়ে গেছে আম্মুরে দেখি না, যাও না বাবা আম্মুরা আনতে। যাবো বাবা, তোমার আম্মু তো একটু অসুস্থ হলে পরে নিয়ে আসবো। কি আম্মু না এখনো সুস্থ হয় নাই? আম্মুর জন্য আমি নামাজ পড়ছি, আল্লাহর কাছে অনেক দোয়া করছি, এখনো সুস্থ হয় নাই। এখন মনে হয় সুস্থ হয়ে গেছে, যাও না বাবা যাও। মা, কি রে দাও আমার মেয়ে দাও সুমোগা। তোর আলিয়ারে দিমু মানে আরে তো তোর ঘরে ঘুমাই দিছে। আরে কি কইতেছ, আমার মেয়ে ঘরে ঘুমাই রইছে। ভালো করে বুঝা। আরে আমি দেখছি, তুমি দেখো না, এই যে নাই তো। কই আমার মেয়ে, কই করো নাই? মেয়ে কই আমার? মা, মেয়ে কই আমার? মেয়ে কই? খুশকি আমার মেয়ে কই? আরে বাপরে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কিসে? তোর মাইয়া মনে চুরি করে নিয়ে গেছে। তোর শ্বশুর কালকে আসছিল না চুরি করতে, কালকে তো পারে নাই, আজকে সুযোগ পাইছে চুরি করছে। আমার চোখটা কোথায় লাগিয়ে গেছিল, আর আল্লাহ কি লেগে ঘুমাইলাম। তোর শ্বশুর লিয়ে গেছে, আমি নিশ্চিত তোর শ্বশুর লিয়ে গেছে। তাড়াতাড়ি যা, তাই আমার নাতিকে উদ্ধার করে আন। তুমি কি বলতেছো? আমার মেয়ে চুরি করে নিয়ে গেছে? আজকে তো মাস্টারের খবর আছে। যাদব, এই যখন যা মন চায় তাই করো না, আর যা করতে চাও তাই করো। যখন শুনছো যে তোমাকে বিরুদ্ধে মামলা করুন, তখন তুমি আইছো নতুন নাটক দিয়া না। এই আলিয়ারে কই রাখছো সেটা তোমরা কই রাখছো আলিয়ারে? এই, আপনার কত বড় সাহস? হ্যাঁ, আপনি আমার গায়ে হাত তুলছেন? মামলার ভয় দেন আমার না, মামলার ভয়। মামলা আমরা করব। আমার মেয়ের যদি না পাই না, এই হাত মা আমি ভাঙ্গেও তো কত বড় সাহস আমার মেয়ে। আচ্ছা বলো, আচ্ছা কি মনে করছস আমি কিন্তু ভুলে যাবো যে তুই আমার স্বামী? হ্যাঁ, কি পাইছস তোর? আমার মেয়ে লুকায় রাখবি, আর যখন শুনছস যে আমরা মামলা করবো তখন উল্টাই আমাকে শাসাই দিতেছস। আমার মেয়ে যদি আমি ফেরত না পাই না, একটুবে করলাম না মাইদিন। এখন নতুন নাটক করতেছস না? তোর মায়ের আমি চিনি না, তোর বোন আমি চিনি না মনে করছস? বলা তো, 1 সেকেন্ডের মধ্যে রাত্রে দিন আর দিন রাত বলাতে পারে। তোর একটা আমি কথা বলে দিই, যদি আমার মেয়ের কিছু হয় না, তোদের বাবার মেয়ে দুইটার আমি 14 শিখের বাপ খাওয়াবো। আমার আলিয়ার যদি কিছু হয় না, এক কথা করলাম না মাইদিন বাইরে। আমার মেয়ে, হ্যাঁ চল মামলা করবো, চল রাত্রে বেলা মামলা করি কেমনি? থানায় যাবো। আরে ফুপম্মা তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি আমার বাপের কাছ থেকে টাকা নিয়ে তারপর আলম ভাই লগে যাইতেছি থানায়। তুমি করে যাও, মামলা দেরি করা যাবে না, চল আয়। চলো। এই যে, এই সন্তানের বাচ্চারা, বাইরে আয়েন, এদিকে আয়েন। আমার নাতনি কই, আমার আলিয়া কই? এই তো বাইরে আইছে। স্যার, এই বাপ বেটি দুজনে এলো কালপিট। আমার নাতনি রে কিডন্যাপ করছে। সদরে নিয়ে যান। আপনার নামে কিডন্যাপের মামলা হয়েছে। আপনি এখন এই মুহূর্তে আমার সাথে থানায় যাবেন। হ্যাঁ, কিছু বলার থাকলে সেটা কোর্টে। স্যার, কালকে থেকে আলিয়ারা দেখতেছি না। মা, আলিয়ার লিখে না মনটা বিরাট কাঁদতেছে। আচ্ছা তুমি কও, আলিয়ারা যদি তাদের বাড়িতে লয়ে যায় তাহলে তারা লুকিয়ে রাখবো কি লিখে? এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আরে শোনো, বুইরাটারে তো পুলিশে ধরে নিয়ে গেছে, একটু সময় দাও পুলিশে, একবার ঠিকই খুঁজে বাই করে ফেলাই ভাঙবো আলিয়ার। আপনার শাশুড়ি আর মৃত্যু সকালবেলা আমাদের থানায় এসেছেন। স্যারকে বিভিন্নভাবে অজুহাত দিয়ে প্রেসার দিয়ে বলতেছে তাকে 10 দিনের রিমান্ড দিতে। আমার শাশুড়ি সবসময় চাইতো মৃত্যু মানে তার ভাইয়ের মেয়ের সাথে যেন আমার স্বামীর বিয়ে হয়, কিন্তু আমাদের তো প্রেমের বিয়া, এই জন্য মৃত্যু আর আমার শাশুড়ি কোনোদিনও আমারে মাইনা নিতে পারেনি। সবসময় চেষ্টা করছে কেমন আমার ক্ষতি করা যায়। আমার জামাইয়ের কানে উল্টাপাল্টা কথা ভরছে, আমার চুরির অপবাদ দিছে, আমার গায়ে পর্যন্ত গরম তেল ওঠাইলা দিছে, কিন্তু আমি সংসারটা ছাড়ি নাই। আমি না অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, বিশ্বাস করো। আমি আসলে ইচ্ছে করে এই অপরাধগুলো করতে চাই নাই। আমার মা আর আমার বোনে মিলে টোটাল আমারে নিয়ে একটা নাটক খেলছে। আমি তাদের কথায় আমি তোমার গায়ে হাত তুলছি। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। মাফ করলাম, তার আগে কোন আমার মাইয়া কি আলিয়া খুব বিশ্বাস করো, আলিয়া কই আমি জানি না। আলিয়ার জন্য না আমি ঘুমাইতে পারতেছি না। ওই ঘুমাইতে গেলে আলিয়ার কথা মনে হইতেছে। আমার মেয়ে কই, আমার মেয়ে কই? মেয়েটা যখন করে নাই তখন আমি বুঝছি যে আমি বাবা হিসেবে কতটুকু একটা অপদার্থ। আমি জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না। যেইখান থেকে পারেন, যেমনে পারেন আমার আলিয়ারা আমার কাছে ফেরত দেন। জানলে আমি আপনার সংসার আর করবো না, আমি ওই বাড়িতে আর যাবো না, আপনি আমার আলিয়ারা আমার কাছে ফেরত দেন। তুই মনে তো ডাকছিস কেন? উপমা, আলিয়া তোর নাই, আলিয়া মরে গেছে। কি কস তুই? উপমা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে আলিয়ারে মারি নাই। আলিয়া এত জোরে জোরে কান্নাকাটি করতেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতেছিলাম না যে কি করবো। আমি কোনো কিছু ভাইবা না পাই একটা কাপড় দিয়ে আলিয়ার মুখটা বাইন্ধা দিয়েছিল। একটু পরে চাই দিয়ে আলিয়ার নাই, আলিয়া মরে গেছে। এটা তুই কি করলি? আমার বুবুরে ধরে আটকে রাখছে, মানে আলিয়ারে ধরে আটকে রাখছে, পুলিশ তাদের ধরতে গেছে। ভাইয়া শুনছি তারা খুন গেছে। তাড়াতাড়ি চল যাই, আমরা খুন যাই। আমার পুলিশ আলিয়ার খুঁজে গেছে। হাবা চল, ফোন পেয়েছে বা নিয়ে চলো। কি রে, মানুষ রূপে শয়তান গুলা সব মিটছে। খুব ইচ্ছা ছিল না যে আমার মেয়েরে আমার বুক থেকে
সরাই রাখা নিজেরা আনন্দ করবা, আমাকে ফাঁসাইবা। ফাঁসাতে পারছো না কি? এখন বিয়া কর, এখন তোর বাইরে বিয়া কর, করবি না? কর না। আল্লাহ না দুনিয়াতে সব বিচার করে, যার বিচার করণের দুনিয়াতেই করে। তো দেখি ঘুমাইতেছে। কি শুনলাই? আমার কি সময়